আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটি গুরুত্বপূর্ণ পার্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে যে প্রশ্নগুলো বারবার চাকরি পরীক্ষায় এসে থাকে এরকম 50টি প্রশ্ন সমাধান করব। চলুন প্রশ্নগুলো সমাধান করা যাক। 1 নম্বর প্রশ্ন, ইওর কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ নো এক্সকিউজ টু ফর অফ অ্যাট। আমরা জানি অ্যাডমিটের পরে সবসময় অফ ব্যবহৃত হয়। অ্যাডমিট অফ অর্থ হচ্ছে অজুহাত দেখানো, অবকাশ থাকা। তার মানে তোমার আচরণে কোনো অজুহাত নেই। অ্যাডমিটস অফ, সি নাম্বার অফ। হি ডাজ নট অ্যাডহিয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। তো অ্যাডহিয়ার পরে সবসময় টু ব্যবহৃত হয়। অ্যাডহিয়ার টু অর্থ লেগে থাকা। তাহলে হি ডাজ নট অ্যাডহিয়ার টু এনি প্রিন্সিপাল, তার কোনো নির্দিষ্ট নীতি নেই। তাহলে হবে টু, ডি নাম্বার টু। 3 নম্বর প্রশ্ন, দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট অ্যাট অন বিফোর অ্যাক্রোস। বিপরীত পাশে অবস্থান বোঝাতে অ্যাক্রোস ব্যবহৃত হয়। তাহলে শপের পরে আমরা অ্যাক্রোস ব্যবহার করব। অর্থ হচ্ছে রাস্তার ওপারে একটি কফির দোকান আছে, অ্যাক্রোস। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার। গতিবেগ বোঝাতে রানিং অ্যাট ব্যবহৃত হয়। তাহলে হবে সি নাম্বার অ্যাট, রানিং অ্যাট। ট্রেনটি ঘন্টায় 40 মাইল বেগে ছুটে চলছে। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। অ্যাঙ্গারের সাথে ফায়ারের তুলনা, অর্থাৎ রাগের সাথে আগুনের তুলনা করা হচ্ছে। আমরা জানি দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা বোঝাতে টু ব্যবহৃত হয়, কম্পেয়ার টু, এবং একই ধরনের বস্তুর তুলনার ক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। এখানে যেহেতু অ্যাঙ্গার এবং ফায়ার দুটি ভিন্ন বস্তু, তাহলে হবে টু, এ নাম্বার টু। ইয়োর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। আইডেন্টিক্যাল উইথ মাইন হয়। তোমার মতামত আমার মতামতের মতোই, আইডেন্টিক্যাল উইথ মাইন। শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট, অন ফিট, বাই ফুট, বাই ওয়াকিং। তো কোথাও পায়ে হেঁটে যাওয়া বোঝাতে অন ফুট ব্যবহৃত হয়। তাহলে হবে অন ফুট। 8 ম্যান ওয়ার কনসার্ন ড্যাশ দ্য প্লট। এই প্লট শব্দটির অর্থ এখানে ষড়যন্ত্র বোঝাচ্ছে। 8 জন লোক ষড়যন্ত্রে জড়িত ছিল। কনসার্ন ইন হবে, এখানে বসবে হচ্ছে 8 ম্যান ওয়ার কনসার্ন ইন দ্য প্লট। ষড়যন্ত্রে জড়িত থাকা অর্থে কনসার্ন ইন, সি নাম্বার ইন। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। জন স্মিথ গণিতে দক্ষ। দক্ষ বোঝাতে গুড অ্যাট। কোনো বিষয় বা কোনো বস্তুতে দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহৃত হয়। তাহলে এখানে বসবে গুড অ্যাট। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। বিকল্প নেই অর্থে অল্টারনেটিভ টু ব্যবহৃত হয়। অল্টারনেটিভ টু, এখানে হবে টু। ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। আমরা জানি লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা। তাহলে এখানে হবে দ্য রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পোর, ডি নাম্বার আপন। ধনীদের উচিত নয় গরিবদের অবজ্ঞা করা। 12 নম্বর প্রশ্ন, হি ডিভয়েড ড্যাশ কমন সেন্স। তো ডিভয়েড হচ্ছে বর্জিত, বিবর্জিত। এখানে অর্থ হলো হি ডিভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স বর্জিত। ডিভয়েড অফ ব্যবহৃত হয়, এ নাম্বার। হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ। তো এটার অর্থ হবে তুমি কি নিয়ে এত রাগান্বিত। তো আমরা জানি হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট হয়, অ্যাংরি অ্যাবাউট, এ নাম্বার অ্যাবাউট। 14 নম্বর প্রশ্ন, হি পার্টেড ড্যাশ ইজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। সে অশ্রুসিক্ত নয়নে তার বন্ধুদের থেকে বিদায় নিয়েছিল। বিচ্ছিন্ন হওয়া, ছেড়ে যাওয়া অর্থে পার্টেড ফ্রম ব্যবহৃত হয়, বি নাম্বার ফ্রম। দ্য মিনিস্টার্স অ্যারাইভড ড্যাশ আর ডিসিশন লাস্ট নাইট। অ্যারাইভড অ্যাট হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া। দ্য মিনিস্টার মন্ত্রীরা সিদ্ধান্তে উপনীত হয়েছিল গত রাতে, অ্যারাইভড অ্যাট, বি নাম্বার। আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। আমরা জানি কাউন্ট আপন হয়। কাউন্ট আপন শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, বিশ্বাস করা। আমি তোমার সাহায্যের উপর ভরসা রাখি বা বিশ্বাস করি, কাউন্ট আপন, বি নাম্বার। হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। এখানে ফ্যান্টাসাইজডের পরে অ্যাবাউট ব্যবহৃত হয়। ফ্যান্টাসাইড অ্যাবাউট উইনিং দ্য লটারি, সে লটারি জেতার স্বপ্ন দেখত, ফ্যান্টাসাইড অ্যাবাউট। 18 নম্বর প্রশ্ন, নাও আর ডেজ ম্যানি ভিলেজেস আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি। এখানে লিড বাই ইলেকট্রিসিটি। লিড বাই অর্থ আলোকিত হওয়া। এটা অর্থ হচ্ছে বর্তমানে অনেক গ্রাম বিদ্যুতের দ্বারা আলোকিত হচ্ছে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। ঘড়িতে সময় কত অর্থে বাই ইউর ওয়াচ বসে, টাইম বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এ নাম্বার। আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস। ব্যাড অ্যাট অদক্ষ, খারাপ বোঝাতে ব্যাড অ্যাট ব্যবহৃত হয়। তাহলে এখানে হবে ব্যাড অ্যাট, বি নাম্বার, ব্যাড অ্যাট। হি অ্যাকুইজড দ্য ম্যান ড্যাশ স্টিলিং। তো অ্যাকুইজড হচ্ছে অভিযুক্ত করা। অভিযুক্ত করার অর্থে অফ ব্যবহৃত হবে, এখানে হবে অফ। হি অ্যাকুইজড দ্য ম্যান অফ স্টিলিং, সে লোকটিকে চুরির অপবাদে অভিযুক্ত করেছিল, অ্যাকুইজড অফ হয়, বি নাম্বার। হি ওয়াজ ড্রেসড ড্যাশ আ ব্ল্যাক স্যুট।
ড্রেসড ইন হচ্ছে পোশাক পরিহিত অবস্থা, তাহলে এখানে হবে ড্রেসড ইন, ডি নাম্বার ড্রেসড ইন। নাম্বার 23, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, কার্ড হচ্ছে দই, দুধ থেকে দই উৎপন্ন হয়। এখানে আমরা জানি পণ্য বস্তু এবং উপাদান দুইটা যদি একই দেখতে হয় তাহলে হচ্ছে মেড অফ ব্যবহৃত হয়। তো দই এবং মিল্ক কিন্তু একই নয়, এখানে অপশনগুলোতে অফ, ইন, বাই, উইথ। তো আমরা জানি যদি আলাদা বস্তু হয় তখন আমরা ফ্রম ব্যবহার করব। তো এখানে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক হবে, ফ্রম হবে। হি লিভস ড্যাশ অনেস্ট মিনস, লিভস বাই মানে হচ্ছে অনুশাসন মেনে চলা বা সৎভাবে জীবনযাপন করা বোঝাতে লিভস বাই ব্যবহৃত হয়। হি লিভস বাই অনেস্ট মিনস। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, মানি অন ইউ, তোমার কাছে কি কোনো টাকা আছে বোঝাতে মানি অন ব্যবহৃত হয়, অন, ডি নাম্বার অন। দ্য পদ্মা অ্যাবাউন্ডস হিলসা ফিশ, তো প্রচুর পরিমাণে প্রাণী থাকা অর্থে অ্যাবাউন্ডস উইথ ব্যবহৃত হয়, অ্যাবাউন্ডস উইথ। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, উইথ। দ্য পেন ইজ ইনফেরিয়র ড্যাশ ইউর পেন, ইনফেরিয়র অর্থ হচ্ছে নিকৃষ্ট, এখানে ইনফেরিয়র পরে ইনফেরিয়র, এক্সটেরিয়র এগুলোর পরে টু বসে, দেন না বসে টু ব্যবহৃত হয়, সি নাম্বার টু। আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ, রাইট উইথ হবে, আমার লেখার কলম নেই অর্থে রাইট উইথ ব্যবহৃত হয়, বি নাম্বার উইথ। আই প্রিফার টি ড্যাশ কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, অধিকতর পছন্দ করা অর্থে প্রিফার টু ব্যবহৃত হয়, বি নাম্বার টু। আই কনগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস, কাউকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে কনগ্রাচুলেশন অন ব্যবহৃত হয়, আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, অন, বি নাম্বার অন। হি হ্যাজ অ্যাসিওর্ড ড্যাশ মি সেফটি, অ্যাসিওর অফ হচ্ছে নিশ্চয়তা দেওয়া, তাহলে অ্যাসিওর অফ ব্যবহৃত হয়, অফ, অ্যাসিওর অফ। হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস, অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ, আমরা জানি উপকারী অর্থে কন্ডিউসিভ টু বসে, কন্ডিউসিভ টু হেলথ, টু, এ নাম্বার টু। হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার, ইনসিস্টেড অন ব্যবহৃত হয়, ইনসিস্ট অন অর্থে জোর দেওয়া, সে সেখানে যেতে আমাকে জোর করেছিল, হি ইনসিস্টেড অন, এ নাম্বার অন। ভাইস রেজাল্ট ড্যাশ মিজারি, এখানে ভাইস হচ্ছে হলো দুর্নীতি বা অপকর্ম, মিজারি হচ্ছে দুঃখ দুর্দশা, তো এখানে রেজাল্ট ইন হবে, ভাইস রেজাল্ট ইন মিজারি অর্থাৎ দুর্নীতি বা অপকর্ম দুঃখ দুর্দশা নিয়ে আসে, রেজাল্ট ইন, ডি নাম্বার। হিজ বিল্ডিং ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন, অ্যাডজাসেন্ট টু অর্থ সন্নিকটে বা লেগে থাকা, তাহলে অ্যাডজাসেন্ট টু, ডি নাম্বার টু। আই প্রিফার মিল্ক ড্যাশ টি, প্রিফার এর পরে টু ব্যবহৃত হয়, প্রিফার মিল্ক টু টি, টু। প্লিজ ডো নট ইন্ট্রুড ড্যাশ মাই প্রাইভেসি, ইন্ট্রুড ইনটু হচ্ছে অনধিকার প্রবেশ, হস্তক্ষেপ করা, তাহলে এখানে হবে ইন্ট্রুড ইনটু, সি নাম্বার ইন্ট্রুড ইনটু। দয়া করে আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করবেন না। দ্য ম্যান ডাইড ড্যাশ ওভারওয়ার্ক, ওভারওয়ার্ক মানে অতিরিক্ত কাজ বা অতিরিক্ত খেয়ে মারা গেলে ডাইড ফ্রম হয়, তাহলে এখানে বি নাম্বার হবে ফ্রম। হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি, এখানে জেলাস হচ্ছে ঈর্ষাপরায়ণ বা ঈর্ষান্বিত হওয়া, এবং জেলাসের পরে অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়, জেলাস অফ, ঈর্ষাপরায়ণ হওয়া, সি নাম্বার অফ। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ হ্যাস্টি, এখানে হবে ইন হ্যাস্টি, ইন হ্যাস্টি অর্থ হচ্ছে দ্রুততার সাথে শেষ করা, দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন হ্যাস্টি, ডি নাম্বার ইন। লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে লুক আপ ব্যবহৃত হয়, বি নাম্বার লুক আপ। লুক আপটার ব্যবহৃত হয় দেখাশোনা করতে, লুক ইনটু তদন্ত করতে। 43 নম্বর প্রশ্ন, গুড বাই সি ইউ ড্যাশ ফ্রাইডে, নির্দিষ্ট দিন এবং তারিখের আগে অন ব্যবহৃত হয়, যেহেতু এখানে নির্দিষ্ট দিন তাহলে এখানে অন ব্যবহৃত হবে, গুড বাই সি ইউ অন ফ্রাইডে। প্লিজ ডো নট লাফ ড্যাশ দোজ বেগার্স, অবজ্ঞা করা উপহাস করা অর্থে লাফ অ্যাট ব্যবহৃত হয়, লাফ অ্যাট, সি নাম্বার অ্যাট। শি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন, স্লাইডিং ইনটু হচ্ছে ধীরে ধীরে খারাপ অবস্থার দিকে যাওয়া, স্লাইডিং ইনটু ডিপ্রেশন। প্লিজ লিন দ্য লেডার ড্যাশ দ্য ওয়াল, তাহলে লেডার হচ্ছে মই, লিন মানে হেলান দেওয়া, এবং লিন এগেনেস্ট হয়, ওয়ালের সাথে মইটা হেলান দেওয়া অর্থে এখানে লিন এগেনেস্ট, সি নাম্বার এগেনেস্ট। দ্য ম্যান ডাইড ড্যাশ ক্যান্সার, রোগে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই অফ হয়, সি নাম্বার অফ। ইউ শুড নট রান ড্যাশ ইনটু ডেপ, এখানে হবে ইনটু, রান ইনটু হচ্ছে ঋণ করা, আপনার ঋণ করা উচিত নয়, ইউ শুড নট রান ইনটু ডেপ্ট। দ্য টেস্ট কনসিস্ট ড্যাশ 40 কোশ্চেন, তো কনসিস্ট অফ হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া অর্থে কনসিস্ট অফ ব্যবহৃত হয়, বি নাম্বার কনসিস্ট অফ। হি ডিলস ড্যাশ রাইস, আমরা জানি ডিল উইথ হচ্ছে হলো আচরণ করা,
আর ডিল ইন হচ্ছে ব্যবসা করা, যেহেতু এখানে রাইস আছে সে চালের ব্যবসা করে, হি ডিলস ইন রাইস। ডি নাম্বার ইন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।